2026-এ ডুয়ার্স ভ্রমণের সেরা গাইড নিয়ে আজ আমি ডুয়ার্সের আইকনিক 7 পয়েন্ট তোমাদেরকে ঘুরে দেখাবো। আমাদের আইটিনারিতে আজ থাকছে চালসা ভিউ পয়েন্ট, রকি আইল্যান্ড, শামসিং, লালিগুরাস, কুমাই ভিলেজ, গৌরীবাস, অ্যাপেল স্টোন, বিন্দু ব্যারেজ এবং বিন্দু ব্যারেজ থেকে সোজা মূর্তি নদীর পাড়ে। এখানে একটু বলে রাখি, বিন্দু টু মূর্তি এই লম্বা রাস্তায় পেয়ে গিয়েছিলাম অতি আকাঙ্ক্ষিত দৃশ্য, এক পাল হাতি চাপড়ামারি ফরেস্টে। হিসেব করে দেখুন, 7 নয় 8 পয়েন্ট হয়ে গিয়েছিল। তাও আবার শিলিগুড়ি থেকে বেরিয়ে শিলিগুড়ি ঢুকে গিয়েছিলাম সন্ধ্যা 6:30-এর মধ্যে। এই অসাধ্য সাধনের গল্পই আজ তোমাদেরকে শোনাবো। চলো শুরু করা যাক, শেষ পর্যন্ত আমার সাথে থাকো। বেরিয়ে পড়লাম বাড়ির থেকে দুগ্গা দুগ্গা বলে। ইস্টার্ন বাইপাসে চায়ের দোকান বাদ দিয়ে সবই প্রায় বন্ধ ছিল। সূর্য দেবতা সবে ঘুম থেকে উঠেছেন, তাই সেরকম একটা মুডে নেই, কিন্তু ক্যাপচার করা আমাদের কাজ, তাই তাকে যেখানে যেভাবে পাচ্ছি ভরে নিচ্ছি স্টোরেজ। আজকের রুট প্ল্যানটা তোমাদের একটু বলে দিই। এখন এই মুহূর্তে আছে ক্যানেল রোডে। ক্যানেল রোড মানে গজলডোবা ক্যানেল রোড। গজলডোবা ব্রিজে উঠবো, সেটা পার করে কাঠামবাড়ি ফরেস্ট, সেখান থেকে আমরা ওদলাবাড়ি পৌঁছবো। ওদলাবাড়ি থেকে আমরা চলে যাব চালসাগোলাই এবং সেখান থেকে মেটেলি হয়ে আমাদের পয়েন্টগুলি কভার করা শুরু হবে। दिन भी अब रात है, खुशियों को छोड़ के यादें जो बची हैं दिल को तोड़ दे। टूटे हम ऐसे कोई जोड़ा ना पा, दिल से बस खोते अब ये दौड़ना। রাস্তায় সূর্যের একটা হালকা আভা এসে পড়ছে, আশা করি চোখে ধরতে পারা যাচ্ছে। এগুলো কিন্তু শুধু সকালবেলাতেই পাবেন। ভোরবেলায় ভ্রমণে বেরোনোর কিছু প্লাস পয়েন্ট থাকে, একটা না অনেকগুলো প্লাস পয়েন্ট থাকে, সুন্দর রাস্তা উপভোগ করা যায়। যাই হোক, এই মুহূর্তে আমরা ওদলাবাড়ি পেরিয়ে চালসার দিকে এগোচ্ছি। শিলিগুড়ি থেকে চালসার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। रास्ते हम चले थे अब खाली है साथ तेरा छोड़ा। চালসা গোলাই পেরিয়ে আমরা উঠে এসেছি মেটেলির রাস্তায়, এগোচ্ছি আমাদের প্রথম ভিউ পয়েন্টের দিকে। আমরা ভিডিও শেষে আপনাদেরকে জানাবো সারাদিন আমরা সেদিন কত কিলোমিটার রান করেছিলাম, শুনলে হয়তো একটু অবাক হতে পারেন। পৌঁছে গেলাম চালসা ভিউ পয়েন্ট, আজকের দিনে আমাদের প্রথম পয়েন্ট। প্রথম দর্শনটা খুব একটা চিত্তাকর্ষক নয়, মেনটেনেন্সের অভাবে পড়ে আছে, কিন্তু এখানকার একটা বিশেষত্ব আছে। একমাত্র এই পয়েন্টটা থেকেই কিন্তু গরুমরা পুরো ফরেস্টটা দেখা যায়। একটু কাছে গিয়ে দেখাবো, কিন্তু কুয়াশা ছিল, সকাল একটু শীতের বেলার জন্য কুয়াশায় ঢাকা ছিল পুরো ফরেস্টটা। একটু বেলার দিকে আসলে কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পারবেন। কিন্তু বারবারই বলবো, জায়গাটাকে একটু যত্নআত্তি করার দরকার। নোংরা পড়ে আছে, প্রচুর প্লাস্টিক পড়ে আছে, কিন্তু তবু রেকমেন্ড করব এখানে আসবেন। এই যে ফরেস্টটা,
এই কুয়াশার জন্য সাদা হয়ে আছে। তো ওই কুয়াশাটা না থাকলে পুরো গরুমারা ফরেস্টটা চালসা ভিউ পয়েন্ট থেকে দেখা যায়। কেউ আসুক না আসুক, আপনারা 7 পয়েন্টে আসলে অবশ্যই এই জায়গাটা দেখবেন। একবার কল্পনা করে নিন, পুরো ফরেস্টটা এইভাবে দেখা যায়। এখান থেকে বেরিয়ে আপনারা ব্রেকফাস্ট করার মতো জায়গা পেয়ে যাবেন। খুব ভালো না হলেও মোটামুটি ব্রেকফাস্ট চলে যাবে, আমরাও করেছিলাম। যেটা পাবেন না সেটা হলো এখানে পেইড টয়লেট পাবেন না, কোনো রকম টয়লেটই এখানে নেই। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট পয়েন্টের দিকে। এই রাস্তাটা দেখুন, অপূর্ব একটা রাস্তা। अब ज़मीन पे लाई क्या हाल है अब वो भी समझ नहीं। চালসা থেকে রকি আইল্যান্ড পর্যন্ত এরকম সুন্দর সুন্দর 3খানা চা বাগান, 3 থেকে 4খানা চা বাগান আপনারা পাবেন, যার মধ্যে রয়েছে চালসা, মেটেলি এবং ইন্ডং। ख्वाबों का शोर मुझे ऐसे गाए, दिल के मैदान में एक आग लगाए, जो हम चाहे वो ही हम पाए, जिंदगी का खेल अब यूं खुल कर खेले, साए भी जो छोड़े। খুব সুন্দর রাস্তা ধরে আমরা এলাম আমাদের যাত্রার দ্বিতীয় পয়েন্টে। ঢুকতে গিয়ে বেশ কয়েকটা হোমস্টে এবং খাবারের দোকান পেলাম। যদি চান এই ছোট্ট পাহাড়ি গ্রামটায় একটা রাত কাটাতে পারেন, সেটা সম্ভব। এখানে বর্ষায় আসলে সন্ধ্যের পর পাহাড়ি ঝর্ণার আওয়াজ পাবেন। তবে হ্যাঁ, তখন কিন্তু নদীতে নামতে পারবেন না, বলা ভালো নদীতে নামতে দেবে না। আমি কিছুক্ষণ জলে পা ডুবিয়ে বসেছিলাম, জল প্রচণ্ড ঠান্ডা। कदम पे अपनी मोहर लगाए, मिट्टी से लेकर सितारों तक हम कहाँ हर एक शब्दम तूफान से चुरा ले हमदम जो चमकते सितारे ख्वाबों का चल, यहाँ रोशनी है, हर दर्द का हल आसमान के पार जहाँ खो जाए, वहाँ नए सपने हम साथ लिए चले, रंगीन सपने हम साथ बुने, आओ चले यहाँ नई राहों में, जीने का सफर हम साथ चले, रंगीन सपने हम साथ बुने।
आसमान की झंझन, दिल की धड़कन सुनो तुम और मैं मिलकर चलेंगे हर रोज नए गाने, सपने हम साथ में, आओ चले यहाँ नई राहों में, जीने का सफर हम साथ चले। চলে এলাম থার্ড ভিউ পয়েন্ট সামসিংয়ে। আই লাভ সামসিং। প্রচণ্ড তাপ ছিল, আশেপাশে গাছপালা নেই বললেই চলে। গাড়িগুলি সব এখানেই পার্কিং করা হয়। অফ সিজনের জন্য চা বাগানের যে গাছগুলো, চা গাছগুলো ছেঁটে ফেলা হয়েছে। নিচ দিয়ে বয়ে চলেছে জল ঢাকা নদী। এই জায়গাটা বলতে গেলে শুকিয়ে গেছে, কিছুই নেই পয়েন্টটায়। সরকার বা চা বাগান কর্তৃপক্ষ যদি একটু গাছপালা লাগায় তাহলে জায়গাটা সুন্দর হতে পারে। বেশ ক্যানিয়নের মতো লাগছে। নিচে পিকনিক স্পট, নিচে স্পটটাকে লালিগোরাস বলা হয়। কিছু দু একটা হোমস্টে আছে। আমরা নিচ পর্যন্ত যাইনি, কেননা গাড়ি নিচে যাবে না এবং হেঁটে নামতে গেলে অনেকটাই নামতে হবে, রাস্তাটাও খারাপ, সেজন্য আমরা উপর থেকেই দেখলাম। লালিগোরাস অ্যাকচুয়ালি পিকনিক স্পট। শীতকালটায় এই নিচের জায়গাটায়, নদীর পাশটায় প্রচণ্ড পিকনিকের ঢল নামে। নিচে দু একটা লাল ছাদওয়ালা বাড়ি দেখা যাচ্ছে, ওগুলোই হোমস্টে। তার পাশেই পিকনিক স্পট করা আছে। চলছি কুমাই গ্রামের মধ্যে দিয়ে। ছোট্ট পাহাড়ি গ্রাম, ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘর বাড়ি, দোকান, মাঠ। ফটোগ্রাফারদের কাছে, ভিডিওগ্রাফারদের কাছে একটা মাঠও ভীষণ গুরুত্বপূর্ণ। কুমাইকে 7 পয়েন্টের মধ্যে সেভাবে রাখা হয় না। আমি ওই পথে গিয়েছিলাম, ওদিকে গেলে একবার ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। এবার আমরা পেয়ে গেলাম সুন্দর রাস্তা, BROর তৈরি। এই রাস্তা সোজা চলে গেছে গৌরীবাস অবধি। मुझको प्यारा लगा है, तेरा रूठना मुझको प्यारा लगा है।
ये जाने है दिल, ये जाने है दिल, ये जाने है दिल, जो है ख्वाहिश तुम्हारी हंसी लग रही है, ये साजिश तुम्हारी। ओ हो हो, 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 ओ। वो पल ना हो जिसकी खबर तुझको ना दूं, वो पल ना हो जिसमें खबर तेरी ना लूं, गवाह इन पलों की हैं सांसें हमारी, सुनो পৌঁছালাম আমাদের পঞ্চম ভিউ পয়েন্ট গৌরীবাসে, জলঢাকা নদীর ওপর। এখানে রেস্টুরেন্ট আছে, পে টয়লেট আছে, প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে 7 পয়েন্ট মাত্রই নদীকেন্দ্রিক, দুটো নদী, মূর্তি এবং জলঢাকা। এটা এই ভিউ পয়েন্টটা জলঢাকা নদীর ওপর। রাস্তায় কিছু ছোট ছোট ফলসও দেখা যায়। अगर मुझसे पहले था कोई तुम्हारा, था दो पल का साया, वो माज़ी का धारा, सुनो जिंदगी की हकीकत यही है जो तुमसे मिली है, मोहब्बत यही है। जो तुम हम सफर हो, न फिर कोई डर हो, बहुत दिल नशी सहारा लगा है। तेरा रूठना मुझको प्यारा लगा है, मोहब्बत का ये भी इशारा लगा है, ये जाने है दिल, ये जाने है दिल, ये जाने है दिल, जो है ख्वाहिश तुम्हारी हंसी लग रही है, ये साजिश तुम्हारी। একটি সুন্দর জলাধার, মনে হয় বিন্দু ব্যারেজের সাথে কোনোভাবে রিলেটেড। আবার এগিয়ে চলেছি সামনের দিকে, কিছুটা সুন্দর কিছুটা ভাঙা রাস্তা। চলার পথে একটি ফরেস্ট বাংলো চোখে পড়াতে দাঁড়িয়ে পড়লাম। পাশে বয়ে চলেছে নদী। এখানে কিছু লিখিত ইনফরমেশন আপনাদেরকে দেব। পরবর্তীকালে যদি আপনারা এই সমস্ত বাংলো বুকিং করতে চান, সরকারি বাংলো, তাহলে এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। এই চার্টের জায়গাটা আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে পরে বুকিং করতে সুবিধে হতে পারে। আপনারা লক্ষ্য করে দেখে থাকবেন, এই সমস্ত অঞ্চলে সমস্ত নদীতেই প্রচুর পাথর এবং এদের আকার অনেক বড়। বেশ কিছু পাথর তো আমার মনে হয় 70-80 বছর পুরনো। যেমন সামনেই আসছে অ্যাপেল স্টোন স্পটটি দেখতে পাবেন। ওইখানে
একটিমাত্র পাথরকে কেন্দ্র করেই স্পটটি গড়ে উঠেছে। সেই হিসেবে দেখতে গেলে ওখানে কিছুই নেই পাথরটি ছাড়া, কিন্তু দেখুন স্পটটি কিরকম ফেমাস। वो पल ना हो जिसकी खबर तुझको ना दूं, वो पल ना हो जिसमें खबर तेरी ना लूं, गवाह इन पलों की हैं सांसें हमारी, सुनो धड़कनों की जो है बेकरारी, मेरे हमनशी ये यकीन हो चला है, सफीना मेरा अब किनारे लगा है, ये जाने है दिल, ये जाने है दिल, ये जाने है दिल, जो है ख्वाहिश तुम्हारी। अगर मुझसे पहले था कोई तुम्हारा, था दो पल का साया, वो माज़ी का धारा, सुनो जिंदगी की हकीकत यही है जो तुमसे मिली है, मोहब्बत यही है। जो तुम हम सफर हो, न फिर कोई डर हो, बहुत दिल नशी ये सहारा लगा है। तेरा रूठना मुझको प्यारा लगा है, मोहब्बत का ये भी इशारा लगा है, ये जाने है दिल, ये जाने है दिल, ये जाने है दिल, जो है ख्वाहिश तुम्हारी, हंसी लग रही है ये साजिश तुम्हारी। तेरा रूठना मुझको प्यारा लगा है, तेरा रूठना मुझको प्यारा लगा है, मोहब्बत का ये भी इशारा लगा है, ये जाने है दिल, ये जाने है दिल, ये जाने है दिल, जो है ख्वाहिश तुम्हारी, हंसी लग रही है ये साजिश तुम्हारी। ओ हो हो, ओ हो हो, ओ हो हो, ओ हो हो, আমরা গিয়েছিলাম 11ই ফেব্রুয়ারি 2026। আপনারা যদি এই ডেটের ধারে কাছে আসেন তাহলে মানসিকতা নিয়ে আসবেন যে রাস্তায় কিন্তু বেশ কিছু সময় এক্সট্রা লাগলেও লাগতে পারে। ना हो जिसकी
পুরো এই অ্যাপেল সাইডটা স্টোনে কাটবো। চলছে পাথর কেটে রাস্তা বানানোর কাজ। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ওই দেখো, ওই দেখো, দেখেছো কত বড় চকলাটা পড়লো? ওই জন্যই না করছে যেতে। যখন কাজটা বন্ধ থাকবে তখন ছেড়ে দেবে। ভাঙলে তো তাই হবে না? ধুলা। কত বড় চকলাটা পড়লো? যারা নিচে আছে কোনো গাড়ি যেতে পারে না। মেশিনটা চালাচ্ছে নিচের থেকে, আবারও পড়বে একটা। দেখতেই তো কত ভালো লাগে। হ্যাঁ, আর কাটলে এরকম পড়বেই। এর মতো রিক্সের কাজ না? রিক্সের কাজ তো আছে। কতটা বড় চকলা পড়বে তার ঠিক নেই কিন্তু। আর ওই চাকরা থেকে আরো ভাঙাচোরা পেরিয়ে পৌঁছলাম অ্যাপেল স্টোন। এই বিখ্যাত স্টোনটির নাম অ্যাপেল স্টোন। সেই দিন আমরা লাঞ্চ করে নিয়েছিলাম বিখ্যাত অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু শুধু রাইস থালি পাওয়া যায়, এর বাইরে অন্য কোনো রকম খাবার পাওয়া যায় না। রেস্টুরেন্টের খাবার দাবার বেশ ভালো, টয়লেট ফেসিলিটি রয়েছে এবং দামটাও মধ্যবিত্তের নাগালের মধ্যে। পৌঁছে গেলাম বিন্দু ব্যারেজ, আমাদের 7ম পয়েন্ট। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি নদীর দিকে। দুপাশে চকলেটের দোকান, বিভিন্ন হস্তশিল্পের দোকান। চকলেট তো আমরা কিনবো, এখানকার চকলেট বলা হয় ভুটান থেকে আসে, কিন্তু আসলে ইন্ডিয়ারই চকলেট। চকলেট আমরা পরে কিনছি, এবার আগে একটু ব্যারেজটা দেখে আসি। हम साथ लिए चले रंगीन सपने हम साथ बुने आओ चले यहाँ नई পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত ভারতের শেষ গ্রাম বিন্দু। বিন্দুর বৈশিষ্ট্য জলঢাকা হাইড্রেল প্রজেক্টে জল সরবরাহ পরিচালনার জন্য জলঢাকা নদীর ওপর নির্মিত বিন্দু বাঁধ। জলঢাকা নদীর রূপ এখানে সত্যিই অপূর্ব। বড় বড় পাথরের মধ্যে দিয়ে বয়ে চলেছে নদী, এঁকে বেঁকে, আর নদীর ওপারটা ভুটান। হাত বাড়ালেই যেন ভুটানের পাহাড়কে ছুঁতে পারবেন। আগে ব্রিজের ওপার দিয়ে একটি রাস্তা ছিল, যেখান দিয়ে হেঁটে যাওয়া যেত ওই পাশটায়, কিন্তু এখন গেট বন্ধ। ফেব্রুয়ারি মাস, নদীতে জল খুবই কম। আরেকটা বিষয় এখানে বলে রাখা দরকার, এখানে রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় রসিদের বিনিময়ে 20 টাকা করে চাঁদা তোলা হয়। এরকম হয়তো হতেও পারে যে আপনি 20 টাকা দিলেন, তার বিনিময়ে রসিদও পেলেন। কেন যে 20 টাকা দিলেন সেটা আপনি জানছেন না। ঠিক আছে, এটা আমি বিশেষ কারণে আপনাদের বলে রাখলাম। এই রাস্তায় এভাবে টাকাগুলো নেওয়া হয়, রসিদ কাটা হয়। रंगीन सपने हम साथ बुने जीने की राहों में है नए रंग हर पल है साथ चमकते सितारे ख्वाबों का चल यहाँ रोशनी है हर दर्द का हल आसमान के पार जहाँ खो जाए वहाँ
हो सकी पूरी मिट्टी सी खुशबू हवाओं में उड़ी सपनों के जहां में हम खो गए दिल के फसाने राहों में रह गए वो ख्वाब जो आँखों में चुपके से आए बिन बोले खोए से दिल में समाए वो बातें अधूरी वो खुशबू अधूरी यादों के साए में हम खो गए अधूरी कहानी जो न हो सकी पूरी दिल के नगमे है अब भी सूरी कोई तो आएगा इसको मुकम्मल करेगा कभी ना कभी वक्त ये बदलेगा पलकें भी भीग गई आंसू की बारिश सपने भी टूटे हुआ दिल से आशिश किसी मोड़ पर भी मिल जाएंगे हम खुद से बातें करते रहे এবার আপনাদের খরচ সম্পর্কে একটু আন্দাজ দিয়ে দিই। একজনের খাবার খরচ 300 থেকে 350 টাকা পড়বে, গাড়ি খরচ পড়বে ছোট গাড়ি 5000 টাকা এবং আপনাদের কিলোমিটারের হিসাবটা আমি একটু দিই। আগেই বলেছি শিলিগুড়ি থেকে চালসা 60 কিলোমিটার, চালসা থেকে বিন্দু কম বেশি 60 কিলোমিটার, বিন্দু থেকে মূর্তি আমরা পৌঁছলাম তার দূরত্ব 57 কিলোমিটার, মূর্তি থেকে শিলিগুড়ি প্রায় 80 কিলোমিটার। তাহলে ভেবে নিন কোমরের আর কি দোষ। এরপর যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আপনাদের বিদায় জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। कोई तो आएगा इसको मुकम्मल करेगा कभी ना कभी